রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী গোপাল লামার সমর্থনে ভোট প্রচারের ময়দানে নামলেন তৃণমূলের শিক্ষক সংগঠন। চোপড়া ব্লক তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছ এলাকায় একটি জনসভার আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন বিধায়ক হামিদুল রহমান, তৃণমূলের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ, সংগঠনের ব্লক সভাপতি মন্তাজুল ইসলাম, তৃণমূল নেতা ফজলুল হক, অঞ্চল সভাপতি মোহাম্মদ রাজু, তৃণমূল নেত্রী গায়ত্রী বিশ্বাস সহ অন্যান্য অঞ্চল ও ব্লক নেতৃত্বরা। এদিনের কর্মসূচিতে উপস্থিতি দেখে সংগঠনের প্রশংসা করেন বিধায়ক। এদিনের জনসভায় প্রত্যেক বক্তায় কন্যাশ্রী, সবুজ সাথীর সাইকেল, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির সম্পর্কে সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। আগেই বললাম যে মাস্টারমশাইরা হচ্ছে সমাজের বন্ধু, সমাজটাকে ওনারা শিক্ষা দেয় আর কচিকাঁচা বাচ্চাদেরকে লেখাপড়ায় শেখায় সমাজকে কীভাবে চলতে হবে, সমাজ কী করতে হবে, এটা ওনারা করেছেন। তথাপি আমরা একটু অসহায় পড়েছি লিডাররা, ওনারা আমাদের সহযোগিতা করে আজকে যে প্রোগ্রামটা মাস্টারমশাই আমাদের ব্লক প্রেসিডেন্ট শিক্ষা সেলের উনি যেটা করে দিয়েছেন, আজকে আমাদেরও পার্টির সমাজটাকে গড়ার জন্য উনি আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, এটাকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা ওনার কৃতজ্ঞতা আমরা জীবনেই ভুলব না। নিশ্চয়ই আমরা আরও উনি যাক আগে আমরা চেষ্টা করব। এই ধরনের মাস্টারমশাইদের বা নির্মল মাস্টারমশাই রয়েছেন, এনারা 100% সহযোগিতা করছেন। ভুল ভ্রান্তি হলেও ওনারা ধরে দেন, খারাপ হলেও ওনারা ভালো করার চেষ্টা করে দেন। ওনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই। এর পাশাপাশি বিষয় ওরা বিরোধী বলা ভুল হবে, ওদেরকে বেঈমান বলে। এতগুলো উন্নতি হওয়ার পরে যদি ওরা দেখতে না পারে তো ওরা বেঈমান। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন যারা এখনো ওইদিকে আছে? যারা এখনো ওদিকে আছে, কিছু ভালো লোকও রয়েছে, আমরা তাদেরকে প্রত্যেকটা মিটিংয়েই প্রত্যেক জায়গায় আহ্বান করছি। আমরাও এককালীন কেউ বামফ্রন্ট থেকে এসেছি, কেউ কংগ্রেস থেকে এসেছি। মমতা ব্যানার্জির উন্নয়নের ছোঁয়া দেখে, উন্নয়নের জোয়ার দেখে আমরা সবাই এসেছি এবং এখনও কিছু লোক, কিছু দালাল প্রকৃতির লোক ভুল বুঝাই রেখেছে। আমরা ওনাদেরকে এখনও আহ্বান করছি এবং প্রত্যেকটা কর্মী বৈঠকে 10 জন 20 জন 50 জন করে প্রত্যেকটা এসে জয়েন হচ্ছে। এখনও টাইম রয়েছে, আশা করছি আরও জয়েন হবে। কারণ এখানটায় আমাদের বিগত দিনের একটা প্রথা রয়েছে, কংগ্রেস সিপিএমে জোট হয়েছিল, আমাদের লিডাররা বললেন, তখন কিন্তু কংগ্রেসের লিডাররা মেনে নিতে পারেনি, ওরা নির্দলে দাঁড়ায় গেছিল। এবার সিপিএমকে টিকিট দিয়েছে, এবার কংগ্রেসকে টিকিট দিয়েছে। সিপিএমের বন্ধুরা নিশ্চয়ই দেখি ওনারা কি করে, ওনাদেরকে 100 বার আমরা আহ্বান করছি যে আসুন। এরা যখন আপনাদেরকে প্রত্যাখ্যান করছিল, আপনারা যখন টিকিট পেয়েছিলেন, এখন ওনারা টিকিট পেয়েছে, আপনারা তাদের সঠিক জবাবটা দিয়ে আমাদের উন্নয়নের সঙ্গে সাথ দিয়ে একসঙ্গে চলি, এটাই ওনাদের কাছে আমি আশা রাখি। হ্যাঁ, নিশ্চয়ই যেগুলো ভালো লোক রয়েছে, বামেদের ভোট আমরা তৃণমূলে পাবো, কংগ্রেসেরও পাবো। কিছু কংগ্রেসে ভালো সুবুদ্ধিবান লোক আছে, কিছু বিজেপিরও সুবুদ্ধিবান লোক আছে। দেখবেন যে ভোটের হারটা কতটা এবার বাড়ছে। আজকে আমাদের তৃণমূল শিক্ষক সমিতি মাধ্যমিক এবং প্রাথমিক প্রত্যেকের পূর্ণ সহযোগিতায় এবং ঘিরনিগাঁওবাসীর যে সমস্ত নেতৃত্ব রয়েছে ওনাদেরও ঐকান্তিক সহযোগিতায় আজকের আমাদের সভা সফল বা সাফল্যমণ্ডিত লাভ করলো। প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হৃদয়ের অন্তরস্থল থেকে। বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করব, আপনারাও শুনছেন আমাদের বিধায়ক সাহেব, উনি যে হিসাবে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করলেন বা আমাদের উদ্বুদ্ধ করলেন বা আমাদের উদ্দীপনা জাগালেন, তাদের সত্যি আমরা প্রত্যেককে যারা এখানে শিক্ষা সেলের পক্ষে রয়েছি আমরা সত্যি অভিভূত হয়ে গেছি যে এরকম উদ্দীপনা যদি আমরা পেয়ে থাকি, আমরা ভবিষ্যতে বলতে কি এই লোকসভা নির্বাচনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দায়বদ্ধ রয়েছি যে প্রত্যেকটা অঞ্চলে আমরা সভা করব, বিশেষ করে বুথ স্তরে গিয়ে গ্রামের মানুষকে সচেতন করব। 74টি যে উন্নয়নমূলক আমাদের প্রকল্প রয়েছে আমাদের নেত্রীর, সেই প্রকল্পগুলোকে প্রত্যেক মানুষ যেন সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, সেজন্য আমরা যা আমাদের বিধায়ক সাহেব নির্দেশ দেবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করব। দেখুন, আপনারা জানেন
যে বিগত দিনে আমাদের মোদি যখন 2021 সালে বিধানসভা নির্বাচন ছিল পশ্চিমবঙ্গে, যেখানে প্রত্যেকের আপনারা অবগত রয়েছেন যে 294টা সিট রয়েছে, সেখানে উনি বলেছিলেন যে এইবার বিজেপি বলে 200 সিট পাবে। সেটা আপনারা অক্ষরে অক্ষরে আপনারা দেখে নিয়েছেন, আপনারা রিপোর্টার বন্ধু, আপনারা আরও ব্যাপারগুলো খুব ভালোভাবে বলতে পারবেন। অন্যদিকে আমি বলবো যে কেন আমরা বললাম যে আমাদের নেত্রী, আমাদের আবেগের নেত্রী, উনি এবার দিল্লির মসনদে যাবেন, কারণ আপনারা দেখছেন যে বিজেপি সরকারের যে ধর্মান্ধতা, ধর্মীয় মেরুকরণ, এবং সেটা এখন প্রায় মানুষ বুঝে গেছে। এই ঢপ আর মানুষকে চলবে না, ধর্মীয় যুযুকরণটাকে বন্ধ করতে হবে, মানুষ বুঝে গেছে। তাই এইবার আমরা আশা রাখছি যে ত্রিশঙ্কু আমাদের সরকার দিল্লিতে বসবে, এবং সেটা নেতৃত্ব দেওয়ার একজনই যোগ্য ব্যক্তি আমরা মনে করি, যিনি আর কেউ নন, আমাদের আবেগের নেত্রী, আমাদের যা ধমনীতে রয়েছে। যদিও জোটে বেরিয়ে গেছেন, কিন্তু আমাদের নেত্রীকে ব্যতীত কিন্তু সরকার গঠন সম্ভবপর নয়। এটা আমি আপনাদের সামনে আবারও বলে দিচ্ছি, কারণ 42 আসনের মধ্যে আপনারাও দেখবেন যে কটা আসন আমরা তৃণমূল কংগ্রেস পাচ্ছি, সেটা আপনারাও দেখবেন। এবং সেই যা ম্যাজিক ফিগার যেটা রয়েছে, সেই ম্যাজিক ফিগারে দেখবেন আমাদের দিদির যা সংখ্যা রবে, সেটাই কিন্তু দিল্লির মসনদ গঠন করার জন্য সবথেকে যথেষ্ট বলে আমরা মনে করছি। সাব ডিভিশনাল, ইসলামপুর সাব ডিভিশনালের আমাদের শিক্ষা ছিল জসিমউদ্দিন স্যার, উনি রামগঞ্জ হাই স্কুলের শিক্ষক, উনি এসেছেন। ওনাকে আমরা প্রত্যেককে তৃণমূল আমাদের শিক্ষা সেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। উনি কিছু বলবেন?